ভুলেই গেছিস। কত দিন হয়ে গেল তোর সাথে দেখা হয় না। এখন তো তোদের স্কুলে গরমের ছুটিও পড়েছে। কটা দিনের জন্য পারলে এসে আমার এখান থেকে ঘুরে যাস। না আসলে ভাববো বন্ধুর সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাস না। নগেন ঠাকুরপো তো ঠিকই বলেছে, এখন তো স্কুলে গরমের ছুটিও পড়েছে। তুমি না হয় 2-1 দিনের জন্য ঘুরে এসো ওখান থেকে, মনটা ভালো লাগবে। বন্ধুর চিঠি পড়ে কৈলাসেরও বন্ধুকে দেখতে খুব ইচ্ছে করে। ঠিক আছে, তাহলে 1-2 দিনের জন্য ওর বাড়ি থেকে একটু ঘুরেই আসি। কৈলাস চিঠি লিখে নগেনকে জানায় যে সামনের শনিবার সে আসছে। যথারীতি শনিবার নগেনের বাড়ির পথে রওনা দেয়। ট্রেন সঠিক সময়ে ছাড়লেও সকাল 11টার পরই আকাশের বুকে ঘন কালো মেঘ জমতে শুরু করে, আর দেখতে দেখতেই কিছু সময় পর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বেশ কিছু সময় ধরে ট্রেনটা ধীরে ধীরে চলতে চলতে একদম থেমেই গেল। সেই যে থেমে আছে তো আছেই। কৈলাস এদিকে ওদিকে তাকিয়ে কিছু বুঝতে না পেরে পাশে বসে থাকা একজনকে জিজ্ঞাসা করে, ট্রেন তো সেই কখন থেকে থেমে আছে, কি হয়েছে বলতে পারেন? যা জোরে ঝড় বৃষ্টি হলো কতক্ষণ, নিঘাত তার ছিঁড়েছে। তা আপনি কোথায় যাবেন? ভুবনপুরে যাব। তা তো আরো অনেকটা পথ। আরো ঘন্টা 2 পরে ট্রেন ছাড়ে। ভুবনপুর স্টেশনে যখন ট্রেন এসে থামে তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ট্রেন থেকে নেমে কৈলাস দেখে স্টেশন চত্বর একদম খালি। লোক থাকবেই বা কি করে? নয় নয় করে এখানে রাতও তো কম হলো না। কৈলাস যেমনটা আশঙ্কা নিয়ে স্টেশনের বাইরে বেরিয়েছিল, হলো ঠিক তাই। বছর 2 আগেও যখন নগেনের বাড়িতে এসেছিল সে, তখন দেখেছিল যে স্টেশনের বাইরে রিক্সা দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে সেখানে একদম ফাঁকা। রিক্সা তো দূরের কথা, একটা লোকও কোথাও নেই। নগেন বেচারা না জানি আমার জন্য কত চিন্তা করছে। কৈলাসটা এই সময় কোথায় আটকে পড়লো কে জানে। 3বার গিয়ে তো এই স্টেশনে ঘুরেও এলাম। ও কটার ট্রেনে আসছে সেটা তো চিঠিতে কিছু জানায়নি। এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ হবে না, পায়ে হেঁটেই নগেনের বাড়িতে যেতে হবে। সেই সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে কৈলাসের আর কিছু খাওয়া হয়নি। বেশ ভালোই খিদে পেয়েছে কৈলাসের। সে তখন মনে মনে ভাবলো, নগেনের বাড়ি তো এখনো অনেকটা পথ, কিন্তু বাড়ির পথে ওই শ্মশানের কাছে একটা চায়ের দোকান ছিল না? কিন্তু সেটাও কি খোলা থাকবে এখন এই সময়? থাকলে কিছু একটু খেয়ে নেওয়া যেত। খানিকটা দূর এগিয়েই শ্মশানের পাশে সেই চায়ের দোকানটা চোখে পড়ে কৈলাসের। ওই তো চায়ের দোকানে লণ্ঠনের আলো জ্বলতে দেখা যাচ্ছে। যাক, কিছু খাবার পেটে পড়বে তবে। কৈলাস এগিয়ে যায় দোকানের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে শ্মশান। শিয়াল আর রাত পাখির আওয়াজ ভেসে আসছে, আর কেমন একটা গা ছমছমে পরিবেশ। কৈলাস সেই চায়ের দোকানের কাছে গিয়ে দেখে দোকানের সামনের একটা বেঞ্চে 2টি লোক বসে চা খাচ্ছে। এই বৃষ্টির দিনে আপনার চায়ের দোকানটা খোলা আছে দেখে খুব ভালো লাগলো। ভীষণ খিদে পেয়েছে, একটু চা বিস্কুট পাওয়া যাবে নাকি? দোকানদার আর বসে থাকা লোক দুটি কিছু সময় কৈলাসের দিকে চেয়ে থাকে, যেন ওকে তারা কেউই এখানে এখন আশা করেনি। আসেন আসেন, এসে বসেন। আমার দোকান রাতে খোলা থাকবে না তা আবার হয় নাকি? কৈলাস একপাশে গিয়ে বসে। আমার এখানে স্পেশাল মোষের দুধের